আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আবারও তোমাদের সবাইকে এডুকেশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 68 আদর্শ ছেলে এই কবিতাটি নিয়ে আলোচনা করব। আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি তব শরীরে রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে নিচে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্বে মাজার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আদর্শ ছেলে, আমরা এই কবিতাটির আলোকে সবাই আমাদের নিজের জীবনটাকে এইভাবেই গড়ব। তোমরা যারা আজকাল ছোট বাচ্চা শিশুরা আছো, সবাই এই আদর্শ ছেলে কবিতাটির মতো নিজের জীবনটাকে সাহসে তেজে মনটাকে বড় রাখবা, সবসময় হাসি মুখে থাকতে হবে এবং বিপদ আসলে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে হবে। এবার আমরা এই পাঠের শব্দগুলো নিয়ে আলোচনা করি। শব্দার্থ হতো, দেখো শব্দার্থ আদর্শ। আদর্শ অর্থ হচ্ছে আদর্শ, অনুসরণীয়। আমরা শব্দগুলা মুখে মুখে বলবো এবং সেই সাথে বোর্ডে লিখে দিব। আদর্শ অর্থ হচ্ছে অনুসরণীয়। আমরা শব্দার্থগুলো একটা একটা করে পড়ি এবং লিখে দেই। আদর্শ অর্থ হচ্ছে অনুসরণীয়। আদর্শ অর্থ হচ্ছে অনুসরণীয়। তারপরের অর্থ শব্দটা হচ্ছে কবে। কবে অর্থ কখন। তারপরের ইয়েটা হচ্ছে বল। বল অর্থ শক্তি। তেজ। তেজ শব্দের অর্থ একই। তেজ শব্দের অর্থ হচ্ছে শক্তি বা জোর। তারপরে শব্দটা হচ্ছে পণ। পণ অর্থ হচ্ছে শপথ। তারপরে চেতনা। চেতনা অর্থ হচ্ছে জ্ঞান। খাটা। খাটা শব্দের অর্থ পরিশ্রম করা। পরিশ্রম করা। কল্যাণ। কল্যাণ শব্দের অর্থ হচ্ছে ভালো বা মঙ্গল। আমরা লিখলাম ভালো। দেখো শব্দার্থগুলা। আদর্শ অর্থ হচ্ছে অনুসরণীয়, কবে, কখন, বল, শক্তি, তেজ, জোর, পণ, শপথ, চেতনা, জ্ঞান, খাটা, পরিশ্রম করা, কল্যাণ, ভালো। এখন আমরা মুখে মুখে শূন্যস্থানগুলো নিয়ে আলোচনা করি। তুমি ড্যাশ বাড়ি যাবে। তুমি খালি করে কি হবে? তুমি কবে বাড়ি যাবে? আমাদের দেশ মানুষ হতে হবে, আমাদের আদর্শ মানুষ হতে হবে। খালি করে কি হবে? আদর্শ। কঠিন কাজে মনের ড্যাশ দরকার। কঠিন কাজে মনের কি দরকার? কঠিন কাজে মনের বল দরকার।
আমরা দেশের ড্যাশ করতে চাই। আমরা দেশের কি করতে চাই? আমরা দেশের কল্যাণ করতে চাই। শূন্যস্থানে বসবে কল্যাণ। দেশের ভালোর জন্য আমাদের ড্যাশ করা উচিত। দেশের ভালোর জন্য আমাদের কি করা উচিত? আমাদের পণ করা উচিত। খালি ঘরে হবে পণ করা উচিত। মানুষের ড্যাশ আছে, পাথর নেই। মানুষের কি আছে? মানুষের চেতনা আছে, পাথর নেই। মানুষের চেতনা আছে কিন্তু পাথরে নেই। যখন তখন ড্যাশ দেখানো ভালো নয়। যখন তখন কি দেখানো ভালো নয়? তেজ দেখানো ভালো নয়। খুব ড্যাশ হয়েছে, এখন বিশ্রাম নাও। খুব কি হয়েছে? কিসের পরে আমরা বিশ্রাম নেব? পরিশ্রম। তাহলে খুব খাটা হয়েছে, এখন বিশ্রাম নাও। মুখে মুখে এখন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রশ্নটা মুখে মুখে আলোচনা করব, সেই সাথে উত্তরগুলো আমি তোমাদের বোর্ডে লিখে দেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের শিশুরা কিসে বড় হবে? আমাদের শিশুরা কিসে বড় হবে? আমাদের শিশুরা লেখাপড়া শিখে কাজে কর্মে বড় হবে। আমি এবার এই পাশে এই প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়ে দেই, বোর্ড আর মোছার প্রয়োজন নাই। না থাক, বোর্ডটা মুছেই ফেলি। শব্দ অর্থ তোমাদের লেখা হয়ে গেছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের শিশুরা কিসে বড় হবে? আমাদের শিশুরা লেখাপড়া শিখে কাজে কর্মে বড় হবে। তারপরের প্রশ্ন, আমাদের শিশুরা কি পণ করবে? আমাদের শিশুরা কি পণ করবে? আমাদের শিশুরা লেখাপড়া শিখে জ্ঞান অর্জনের মাধ্যমে, আমি উত্তরটা লিখি, আমাদের শিশুরা আমাদের শিশুরা মানুষের মতো মানুষ হওয়ার পণ করবে। কি করবে? মানুষের মতো মানুষ হওয়ার পণ করবে। তারপরের প্রশ্ন, বিপদ এলে শিশুরা কি করবে? বিপদ এলে শিশুরা সাহসের সাথে সামনে এগিয়ে যাবে। বিপদ এলে শিশুরা কি করবে? বিপদ এলে শিশুরা সাহসের সাথে সামনে এগিয়ে যাবে। তারপরের প্রশ্ন, কেমন ছেলেকে কেউ চায় না? কেমন ছেলেকে কেউ চায় না? কেমন ছেলেকে কেউ চায় না? যে ছেলের কথায় কথায় চোখে জল আসে, মাথা ঘুরে যায় এবং দুর্বল চিত্তের অধিকারী, এমন ছেলেকে কেউ চায় না। যে ছেলের
যে ছেলের চোখে জল আসে মাথা ঘুরে যায় দুর্বল চিত্তের দুর্বল চিত্তের অধিকারী এমন ছেলেকে কেউ চায় না। কেমন ছেলেকে কেউ চায় না? যে ছেলের চোখে জল আসে, মাথা ঘুরে যায়, কথায় কথায় ভয় পেয়ে যায়, দুর্বল চিত্তের যে, এমন ছেলেকে কেউ চায় না। তারপরের প্রশ্ন হচ্ছে, দেখো 1 নাম্বার, শিশুদের কিভাবে খাটতে হবে? শিশুদের কিভাবে খাটতে হবে? প্রশ্নটা হচ্ছে শিশুদের কিভাবে খাটতে হবে? শিশুদের মুখে হাসি, বুকে বল ও মনে অসীম সাহস নিয়ে খাটতে হবে। মুখে হাসি, বুকে বল মনে অসীম সাহস নিয়ে খাটতে হবে। নাম্বার লাস্টের যে প্রশ্নটা, সেটা হচ্ছে কেমন করে দেশের কল্যাণ হবে? কেমন করে দেশের কল্যাণ হবে? উত্তরটা হবে প্রাণপণ প্রাণপণ খেটে প্রত্যেকেই মানুষের মতো মানুষ হলেই দেশের কল্যাণ হবে। হয়ে গেল আমাদের 6টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা। মুখে মুখে প্রশ্নগুলো বললাম এবং সেই সাথে তোমাদের উত্তরগুলো লিখে দিলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।